বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি অরহর ডাল করে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করছি। তোমরা দেখতে থাকো আমি অরহর ডালটা কিভাবে করব। আমি অরহর ডালটা কিন্তু জল দিয়ে দেখো ধুয়ে রেখে দিয়েছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি, কারণ এর মধ্যে অনেক সময় কাঁকড় থাকে তো বা ধুলো থাকে, তার জন্য খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। প্রেশার কুকারটা আমি নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ঢেলে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আগে। বন্ধুরা দেখো, অরহর ডালটা কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়েছি, 1 বাটির মতো জল দিয়েছি। এবার এর মধ্যে সামান্য অল্প একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করব। 4টে সিটি দিলেই কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে। সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আমি কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। 4টে সিটি পড়লে আমি নামিয়ে নেব। দেখো, আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। 4টে সিটি পড়ে গেলে আমি নামিয়ে নেব। তারপরে কিভাবে করব ডালটা তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, অরহর ডাল করার জন্য আমি কিন্তু অরহর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন একটু হলুদ দিয়ে। আর মশলা কি করব তোমরা দেখে নাও। এই যে দেখো, 1 টুকরো আদা আছে, এটা কিন্তু কুড়ে নেব। টমেটোটা একদম ছোটো ছোটো করে কুড়ে নেব। আর কাঁচা লঙ্কাটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নেব। এটার সাথে জিরে গুঁড়ো দেবো, হলুদ দেবো, নুন দেবো, দিয়ে ভালো করে জলে গুলে আমি এটা কিন্তু কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু আদাটাকে কুড়িয়ে নিয়েছি, আর টমেটো একটা ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাকেও ছোটো ছোটো করে কুটে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো হলুদ দিলাম। একটু নুন দিয়ে কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। 4টে সিটি পড়লে আমি নামিয়ে নেব। আর সামান্য অল্প একটু নুন দিচ্ছি, কারণ নুন তো আগেই দিয়েছি। আর সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, সামান্য অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি। আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি। চিনি না দিলে কিন্তু এই অরহর ডালটা ভালো লাগবে না। একটু মিষ্টি মিষ্টি হলে ডালটা খেতে ভালো লাগবে। এবার জল দিয়ে এটাকে একটু গুলে রেখে দিচ্ছি। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। এটাকে গুলে রেখে দিচ্ছি বন্ধুরা। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এর মধ্যে টমেটো আছে, আদা কুড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, নুন হলুদ আর সামান্য অল্প একটু মিষ্টি দিয়েছি। এটা কিন্তু খেতে অরহর ডালটা দারুণ লাগবে। এটা রুটি আর ভাতেই কিন্তু বেশি ভালো লাগবে বন্ধুরা। বেশিরভাগটাই কিন্তু তোমরা রুটি ভাতে খেতে পারো, দারুণ খেতে লাগবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ করছি। এর মধ্যে অবশ্যই ঘি দিতে হবে, ঘি না দিলে তাহলে কোনো টেস্ট পাওয়া যাবে না। এটা গুলে রেখে দিলাম। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, আমার কিন্তু 4টে সিটি পড়ে গেছে। আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার কিভাবে করব অরহর ডালটা তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু অরহর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো, খুব ভালোভাবেই সেদ্ধ করেছি, তবে খুব বেশিও সেদ্ধ করিনি, কারণ বেশি গলা থাকলে খেতে ভালো লাগে না। এবার আমি কিভাবে করব রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু অরহর ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু জল দিয়ে জলটা গরম করে নিচ্ছি। এই অরহর ডালের মধ্যে একটু গরম জল দেবে, তাহলে কিন্তু দেখবে এই অরহর ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। জলটা গরম করে নিচ্ছি। আজকে এই জলটাই কিন্তু আমি ডালে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু জলটা একটু গরম করে নিচ্ছি। এই জলটা গরম হয়ে গেলে আমি কিন্তু ডালের মধ্যে এই গরম জলটাই দেবো। তোমরা চেষ্টা করো যে অরহর ডালে গরম জল দেওয়া, তাহলে কিন্তু অরহর ডালটা খেতে খুব ভালো লাগে। বন্ধুরা দেখো, কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে খুব সামান্য সর্ষের তেল একটু দিয়েছি। তোমরা সাদা তেল থাকলে সাদা তেল দিতে পারো। আমি সর্ষের তেল দিয়েছি, আর এর মধ্যে ঘিয়ের পরিমাণ একটু বেশি দেবো, তবে এই অরহর ডালটা খেতে খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর পরে অল্প একটু ঘি দেবো। এখন অল্প একটু ঘি দিলাম, পরে নামাবার আগে একটু ঘি দেবো, তাহলে কিন্তু এই অরহর ডালটা দুর্দান্ত খেতে লাগবে। আর এটা রুটি আর ভাতের সাথে চমৎকার লাগবে খেতে। বন্ধুরা দেখো, তেলের সাথে ঘি দিয়েছিলাম, ঘিটার সাথে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। সামান্য অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। এটা যখন একটুখানি গরম হয়ে যাবে, তখন আমি কিন্তু ডালটা দিয়ে দেবো।
এবার এর মধ্যে দেখো এই যে বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো, আদা আদা কুড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, নুন হলুদ মিষ্টি সব দিয়ে, আর জিরে গুঁড়ো সব দিয়ে আমি গুলে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু ঘিটা ব্যবহার করবে। অরহর ডালে একটু ঘি না দিলে খেতে ভালো লাগে না। আর নাবাবার আগে অল্প একটু ঘি দেবো। এখন আমি সর্ষের তেলের মধ্যে ঘি দিয়েছিলাম, আর নাবাবো যখন তখন অল্প একটু ঘি দেবো। এটা যখন একটুখানি সাধারণ হয়ে যাবে তারপরে আমি ডালটা দিয়ে দেবো। আর আমি এর মধ্যে কিন্তু কোনো রকম নুন মিষ্টি কিছু দেবো না, সবটাই আমি দিয়ে গুলে নিয়েছিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, গোটা জিরে আমি ফোড়ন দিয়েছি, গোটা জিরে গুঁড়ো দিয়েছি, নুন হলুদ মিষ্টি সব দিয়েছি। বন্ধুরা নিরামিষ করছি তো, এটা না দিলে খেতে ভালো লাগবে না। আর তোমরা ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিও। এটা একটুখানি কষানো হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়ার পর আমি কিন্তু গরম জল করে রেখেছি, আজকে কিন্তু গরম জল দেবো। এই অরহর ডালের মধ্যে যদি একটু তোমরা গরম জল ব্যবহার করো খুব ভালো খেতে লাগবে ডালটা। দেখো বন্ধুরা আমার খুব ভালোভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। আমার ডালটা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম 4টে সিটি দিয়ে। 4টে সিটি দিয়ে দেখো এই যে এই অবস্থাতে নামিয়েছি। এবার আমি গরম জলটা যেটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। বেশি গড়ালে কিন্তু এই অরহর ডালটা খেতে ভালো লাগে না। এবার যে গরম জলটা করে রেখেছি সেই জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো রকম হলুদ নুন মিষ্টি কিছুই দেওয়ার দরকার নেই, কারণ আমি সবটা দিয়েই করছি। তা দারুণ খেতে লাগবে। যখন নামাবো তখন শুধু 1 চামচ ঘি দিয়ে আমি নামাবো। দেখো ডালটা কিভাবে সেদ্ধ করেছি। বেশি গড়ালে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগে না। আর এটা রুটির সাথে গরম ভাতের সাথে দারুণ যাবে। একটুখানি ফুটে গেলে তারপর বন্ধুরা আমি নামিয়ে নেবো। নামাবার আগে অল্প একটু ঘি দেবো, একটু ঘি দিয়ে তারপর নামাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু অরহর ডালটা হয়ে গেছে। দেখো খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে ডালটা। কত সুন্দর হয়েছে দেখো ডালটা। এই ডালটা দিয়ে কিন্তু গরম গরম রুটি দুর্দান্ত খেতে লাগবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ করেছি, তোমরা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, কিন্তু নিরামিষটাই বেশি ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর হয়েছে। এবার নামাবার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে নামাবো। দেখো বন্ধুরা এই যে অল্প একটু ঘি দিয়ে দিলাম। আমি প্রথমে তো ঘি দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। আর এই নামাবার আগে অল্প একটু ঘি দিলাম। দারুণ খেতে লাগবে এই ডালটা। রুটি গরম গরম রুটির সাথে কিন্তু চমৎকার খেতে হবে অরহর ডাল। তোমরা গরম গরম ভাতের সাথে এরম ডাল আর আলু ভাজা থাকলে তোমাদের কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না। চলো বন্ধুরা নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে দেখো অরহর ডালটা হয়ে গেছে। কত সুন্দর না হয়েছে। এরকম কিন্তু অরহর ডাল দিয়ে গরম গরম রুটি ভাত দারুণ জমে যাবে। বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার এই অরহর ডালের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।